স্টুডেন্টস আছো কেমন তোমরা প্রথমে বলো। আমরা আজকে একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কখন ভার্ব প্লাস টু প্লাস ভি ওয়ান আর কখন ভার্ব প্লাস টু প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, দ্যাটস মিন জেরান। অর্থাৎ টু এর পরে কি সবসময় জেরান বসে? স্যার জেনারেলি তো আমরা টু এর পরে আইএনজি ফর্মে ভার্বকে দেখতে পাই না। তাহলে এগুলো কেন ঘটে, কি জন্য ঘটে, সেটা একটু জেনে নেব। তার জন্য আমরা কি করব, কিছু উদাহরণ আমি এলাবোরেট করবো এখনই, সেটাতে একটু দেখে নিই। আর জেনারেলি আমরা জানি যে টু এখানে ইনফিনিটিভে কাজ করে, অর্থাৎ প্রথমে আই হ্যাভ ডান টু প্রডিউস সামথিং, তো টুটা হচ্ছে কি করতে, এটা বোঝাচ্ছে। আর যখন আমরা দেখব যে টু এর পরে ভার্ব প্লাস আইএনজি থাকছে, দ্যাটস মিন ওটা নাউন ফর্ম, বিকজ আমরা জানি যে ভিপিএন একটা ফর্মুলা আছে, দ্যাটস মিন ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। নাউনের আগে বসলে তখন টু হয়। জেনারেলি আমরা এটাও জানি প্রত্যেকে যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে নাউন বানানো হয়ে থাকে। সেটা কি কি ধরনের আমরা প্রত্যেকে জানি, এবং সেটা হচ্ছে জেরান্ট হতে হবে। তো চলো উদাহরণটা একটু দেখে নিই। ওকে, লেটস চেক। এখানে দেখো লেখা আছে, তিনটে উদাহরণ দেওয়া হয়েছে। এখন এই উদাহরণগুলো থেকে আমরা কি করে স্পষ্ট বুঝবো যে টু প্লাস ভি ওয়ানের ফান্ডাটা কি। দুটো পেজে আছে, পরপর আমি স্ক্রল করলাম একবার। তো প্রথম পেজে আছে দেখো, ইউজ অফ ইনফিনিটিভ, দ্যাটস মিন টু প্রিপোজিশনটাকে আমরা প্রিপোজিশন কখন বলবো, বা এটাকে প্রিপোজিশন না বলে ইনফিনিটিভ কখন বলবো, সেটা নিয়েই কন্টেন্ট। সো প্রথমটা একটু আমরা পড়ে ফেলি কি লেখা আছে, একটু ধরে ধরে অ্যানালাইজ করলে খুব সিম্পল জিনিস, একটু দেখে নিই আমরা। লেখা আছে হি হ্যাজ কাম টু জয়েন দ্য পার্টি। এখানে দেখো কাম, তিনি এসেছেন। আচ্ছা, কি উদ্দেশ্যে এসেছেন? সো উদ্দেশ্য হচ্ছে জয়েন দ্য পার্টি। সো জয়েনটা হচ্ছে একটা ভার্ব যেটা ভি ওয়ান ফর্মে আছে। তাহলে প্রথমটাকে দেখো হ্যাজ কাম আছে, দ্যাটস মিন কাম, কেম অ্যান্ড লাস্ট ফর্ম ইজ কাম, দ্যাটস মিন এটা হচ্ছে ভি থ্রি। সো এখানে ভি থ্রি পোর্শনে যদি আলোচনা হয়ে থাকে, প্রথমটা ভার্বের আমরা পারফেক্ট ফর্ম দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি পরেরটা কিন্তু ভি ওয়ান ফর্মে আছে। তাহলে হেয়ার টু ইজ ইনফিনিটিভ বিকজ ইট ইজ আ কানেক্টর। কাদের মধ্যে কানেকশন করছে? দুটো ভার্বের মধ্যে, দুটো আলাদা আলাদা ফর্মে থাকা, বাট দ্য সেকেন্ড ওয়ান মাস্ট বি ভি ওয়ান। ইয়েস্টারডে স্টাক বোল্ড ওয়েল টু উইন দ্য ম্যাচ, আমরা দেখেছি কেকেআর এর সঙ্গে মুম্বাইয়ের খেলাটা। তো এখানে বলা হচ্ছে বোল্ড ওয়েল, বোল্ড কথাটা কিন্তু ভি টু, কিন্তু কি করতে না টু উইন দ্য ম্যাচ, এখানে জেতার কথা বলা হয়েছে, এই উইনটা এখানে হচ্ছে ভি ওয়ান। সো টু হেয়ার ইজ ইনফিনিটিভ। ডিকে ইজ রেডি টু প্লে ইন এনি পজিশন, দীনেশ কার্তিক ইজ রেডি টু প্লে। দেখো এখানেও টু প্লে, হেয়ার টু মিনস ইনফিনিটিভ বিকজ এর পরে আছে ভি ওয়ান ফর্ম। তাহলে আমাদের কনসেপ্টটা, যেটা ছোট্ট একটা ভিডিও, সেটার প্রথম কনসেপ্ট আমরা ক্লিয়ার করতে পেরেছি আশা করি উদাহরণ দিয়ে। তোমরা কমেন্টে আরও কিছু পারলে উদাহরণ দাও। তাহলে আমরা ইউজ অফ ইনফিনিটিভের ম্যাটারটা বুঝে নিয়েছি, ভীষণ সহজ, দুটো দুটো তিনটে তিনটে ফর্মে দেখিয়েছি, একটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে আছে, একটা সিম্পল পাস্টে আছে, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে। এবারে আমরা দেখে নেব কখন ওই যে বলেছিলাম জেরান বা নাউন তার আগেও কিন্তু টু বসে, কিন্তু তখন দেখে মনে হবে স্যার আপনি তো একটু আগে ভুল পাওয়ালেন, টু প্লাস ভি ওয়ান বললেন, এখানে তো আমরা দেখতে পাচ্ছি ভি ওয়ানে নেই, সেটা তো আইএনজি ফর্মে লেখা আছে, পার্টিসিপল ফর্মে আছে না, এটা পার্টিসিপল ফর্মে নেই। আমরা একটু পড়ি, কোহলিস রিয়াকশন টু উইনিং দ্য ম্যাচ এগেনস্ট পাকিস্তান ওয়াজ এক্সেলেন্ট। তাহলে এখানে আমরা কিন্তু মেন ভার্ব দেখতে পাচ্ছি ওয়াজ, এখানে টু উইনিং দ্য ম্যাচ মানে এখানে ম্যাচ জেতার কথা বলা হয়েছে,
এখানে কিন্তু যে রান ফ্রেজ করা হয়েছে, উইনিং দ্য ম্যাচ এগেনস্ট পাকিস্তান। সিমিলারলি এখানে দেখো আরেকটা কথা বলে দিই, এখানে কোহলিস রিয়াকশন, এখানে কিন্তু রিয়াকশনটা নাউন, ঠিক আছে, এবং কি করতে না উইনিং দ্য ম্যাচ, এখানে কিন্তু ম্যাচ জেতার যে রিয়াকশন পাকিস্তানের বিরুদ্ধে সেটা কিন্তু এক্সিলেন্ট। তাহলে এখানে কিন্তু আমরা দেখলাম জেরান ফর্মে কিন্তু ইউজ হয়েছে। হিজ অ্যাডিকশন টু ফলোয়িং সোশ্যাল মিডিয়া for hours is responsible for his failure in the examination. So his addiction to following সোশ্যাল মিডিয়া ফলো করাটাকে, তার যে অ্যাডিকশন আছে আর কি, সেটাতে যে আগ্রহ বলো, এটা নেগেটিভ অর্থে, অর্থাৎ সেটার প্রতি যে তার স্পৃহা বা সেটার প্রতি যে একটা তার আকুলতা, সেটার কারণে কি হয়েছে নেগেটিভলি, সেটা কি হচ্ছে তার ব্যর্থতার জন্য একটা দোসর হয়ে দাঁড়াচ্ছে, সেই কথাটা বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু এগুলোকে যদি আলাদাভাবে দেখি, যেটা নাও বলি, তাহলে আমরা টোটাকে এখানে আমরা কিন্তু ইনফিনিটিভ দেখছি না, এখানে টুটাকে আমরা কিন্তু দুটো এক্সাম্পলে আমরা যে হিসেবে দেখছি সেটা কি প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশন কখন বসে, আমি একটু আগেই বললাম তোমাদেরকে, সেটা কি যে নাউনের আগে কিন্তু প্রিপোজিশন বসে। তো প্রেপোজিশনের যে টার্মটা সেটা কিন্তু নাউনের আগে বসছে, সো এটা কিন্তু কখনোই পার্টিসিপল মানে সরি তোমার পার্টিসিপল ফর্ম বলবে না। আবার তোমরা এটাকে বলতে পারো না যে এটা শুধুমাত্র যে স্যার V1 বসলো না কেন, এই নিয়ে কোনো অভিমত করতে পারবে না, কেন স্যার বলে দিয়েছেন। এটা কিন্তু ভার্ব বেস করে নয়, এটা কিন্তু নাউনের মতো আচরণ করছে বা নাউন ফ্রেজের মতো আচরণ করছে। সো আমরা কিন্তু এটাকে কখনোই বলবো না যে হতে পারে না, অ্যাকচুয়ালি হতে পারে না, এটা কিন্তু বিরাট ফ্যাক্টর, ঠিক আছে। তো এটারও তোমরা পারলে কিছু উদাহরণ অবশ্যই কমেন্টে দাও, ঠিক আছে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, ভীষণ সহজ এই জিনিসটা ছিল। আর এরকম আরও অনেক ছোট ছোট ভিডিওগুলো থাকবে। তো তার জন্য তোমাদের কি কাজ করতে হবে, চলে যাব আমরা নোটিফিকেশন যে বারে যে এটা চিহ্ন আছে, ওটাকে ঘন্টা ধ্বনিটাকে টিং করে একবার ক্লিক করে দেবো। যদি কোনো মানে ক্লাস চলে আসে, সাধারণত খুব কম কম ক্লাস দেয়, স্যার অত ভোগাবেন না তোমাদের। আর তার আগে একটু শেয়ার সাবস্ক্রাইব পারলে করে দেবে, আর অবশ্যই কমেন্ট দিও, কমেন্ট দিলে ভালো লাগে, ঠিক আছে। টাটা।